নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। এই সুন্দর প্লাজো প্যান্টের কাটিং এবং স্টিচিং দুটোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, সবার প্রথমে আমি কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। কাপড়ের চওড়াটা আমার যেহেতু বড় আছে, সেই জন্য আমার যতটা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী আমি ভাঁজ করে নিয়েছি। প্যান্টের সাইজ আছে আমার 34 এবং লেন্থটাও আছে আমার 34। মাপটা আমি লিখে দিচ্ছি চক দিয়ে, যাতে বুঝতে সুবিধা হয়। এই প্যান্টটার জন্য কিন্তু 2 মিটার কাপড় লাগবে। 2 মিটারে এই প্যান্টটা হয়ে যাবে। দেখুন, কাপড়টাকে আমি 2 ভাঁজ করে নিয়ে নিয়েছি। একবারে আমার দুটো পার্টই বের হয়ে যাবে। দেখুন, সবার প্রথমে আমি এলাস্টিকের জন্য 2 ইঞ্চি কাপড় ছেড়ে দেব। 2 ইঞ্চি একটা দাগ দিয়ে নিলাম। এপাশেও আমি 2 ইঞ্চি করে একটা দাগ দিয়ে নিলাম। এরপর স্কেল দিয়ে একটা টেনে দেব। স্কেল দিয়ে দাগটা টেনে দিলাম। এরপর দেখুন, আমি লম্বার মাপটা নিয়ে নিব। লম্বা উপরের এলাস্টিকের মাপটা বাদ দিয়ে মাঝখানে আমি 34 নিয়ে নিলাম। নিচে আমি ফোল্ডের জন্য কাপড় ছেড়ে দিয়েছি এবং এই পাশেও আমি 34 মাপ নিয়ে নিলাম। এরপর আমি স্কেল দিয়ে একটা দাগ টেনে দেব। এরপর দেখুন, এরপর নিয়ে নেব হাইয়ের মাপটা। হাই আছে 12 ইঞ্চি। যেহেতু এটা খোলা প্লাজো, এটা 12 ইঞ্চি রাখবেন 34 সাইজের জন্য। 12 ইঞ্চি রাখলে খুব সুন্দর ফিটিং আসে। এই কাপড়টা টোটাল আমি 16 ইঞ্চিতে ভাঁজ করেছি। এরপর আমি 2.5 ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম। লাস্ট যে 16 ইঞ্চি মাপটা আছে সেখান থেকে আমি 2.5 ইঞ্চিতে একটা দাগ কেটে নিলাম। এটা উপর এবং নিচ পর্যন্ত আমি এইভাবে মিলিয়ে দিলাম। এই দেখুন, এখান থেকে আমার মাপ আছে 13.5 ইঞ্চি। মাপটা আমি চক দিয়ে লিখে দিচ্ছি। এবং হাইয়ের মাপটাও আমি লিখে দিচ্ছি 12 ইঞ্চি। এরপর আমি এটা গোলাই করে দিচ্ছি। মিনিমাম উপরে 2.5 ইঞ্চি থেকে নিচ পর্যন্ত আমি এটা গোলাই করে দিলাম। এরপর নিয়ে নিব আমি নিচের মোহরার মাপটা। নিচের মোহরা আমার আছে 12 ইঞ্চি, মানে টোটাল 24 ইঞ্চি। আপনারা আপনাদের ইচ্ছা মতো রাখতে পারেন, এটা কমও রাখতে পারেন অথবা বেশিও রাখতে পারেন। আমি এটা 12 ইঞ্চি রেখেছি। এরপর আমি শেভিং স্কেলের সাহায্যে একদম উপরের কোণা থেকে নিচের মোহরা পর্যন্ত একটা দাগ দিয়ে নেব। নিচের দিকটা একটু ক্রস করে বেশি নিয়ে নিলাম, যাতে সেলাইয়ের সুবিধা হয়। এরপর আমি এটা কেটে নেব।
এটা কাটা হয়ে গেল আমার। এরপর আমি নিচের দিকটা ভাগ করে দেব। নিচের দিকটা আমার ভাগ হয়ে গেল। কাটিং আমার কমপ্লিট। আপনারা যদি এই নিয়মে কাটেন খুব সহজেই বুঝতে পারবেন এবং কাটিংটাও পারবেন এবং সেলাইটাও খুব সহজেই শিখে যেতে পারবেন। এরপর দেখুন, এরপর আমি প্রথমে যে আমাদের হাইটা আছে সেই হাইটা সেলাই করব। এভাবে আমি হাইটা সেলাই করে নিলাম। এরপর কি করব, একই রকমভাবে অপর যে আমার হাইটা আছে সেটাও আমি সেলাই করে নেব। আপনারা এর মধ্যে ডবল সেলাই করবেন। দুটো হাই আমার কমপ্লিট সেলাই। এরপর আমি কি করব, প্যান্টটাকে দেখুন এইভাবে আমি মাঝখানে ধরে ঘুরিয়ে নিলাম। এভাবে ঘুরিয়ে নেওয়ার পরে একদম প্যান্টের যে নিচ দিকটা আছে মাঝখানে এভাবে মেলাবো। মিলিয়ে একদম যে নিচে আমার মোহরা আছে সেই মোহরার দিকটা সমান করে ধরব। দুটো পার্টই এভাবে সমান করে ধরব। সমান করে ধরে 1/2 ইঞ্চি মার্জিনে একদম এই পা থেকে ওই পায়ের মোহরি পর্যন্ত লম্বা করে সেলাই করে নেব। এইভাবে আমি পুরোটা সেলাই করে নেব। যখন আমরা এভাবে নেব তখন দেখতে হবে যে মাঝখানে যে আমাদের হাইয়ের সেলাইটা আছে সেটা দুটো সমান আছে কিনা। দুটো যদি কম বেশি হয় তাহলে কিন্তু প্যান্টের ফিটিংটা ভালো হবে না। দেখতে হবে দুটো যেন সমান থাকে। এই দেখুন আমার এটা সম্পূর্ণ সেলাই হয়ে গেল। এটা অবশ্যই ডবল সেলাই করতে হবে। এরপর নেব আমি মোহরাটা। মোহরাটা আমি 1 ইঞ্চি ভাঁজে 2 ভাঁজে ভাঁজ করে নিলাম। দেখুন 2 ভাঁজে ভাঁজ করে পুরোটা আমি সেলাই করে নেব। এভাবে ফোল্ড করে রাউন্ড করে পুরোটাই সেলাই করে নেব। এই দেখুন এইরকমভাবে আমি দুটো মোহরাই সেলাই করে নিয়ে নিলাম। এরপর আমি কোমরের দিকে যে এলাস্টিকটা আছে সেই এলাস্টিকটা জয়েন করে নিলাম। এলাস্টিকটা প্রথমে এভাবে জয়েন করে নেব। এলাস্টিক আমার জয়েন হয়ে গেছে। এরপর আমি এলাস্টিকটা লাগাবো। এবার এলাস্টিকটা রেখে 1/2 ইঞ্চি আমি ফোল্ড করে দিয়ে, এলাস্টিকে কিন্তু সেলাইটা হবে না, এলাস্টিকের নিচ দিয়ে এই সেলাইটা আসবে। এভাবে আমি পুরো রাউন্ড করে সেলাই করব।
এই সেলাইটার সময় দেখতে হবে যে হাইয়ের যে আমার সেলাইটা আছে সেটা যেন সমান সমান মিলে থাকে। আর যদি এটা সমান সমান না মিলে তাহলে দেখবেন কাপড়টা আগে পিছে হয়ে যাবে এবং ক্রস হয়ে যাবে, এতে কিন্তু এলাস্টিকটা ভালো হবে না। এভাবে আমি সোজা করে সম্পূর্ণটা রাউন্ড করে সেলাই করে নেব। এরকম অল্প অল্প করে ভাঁজ করে করে আমি সেলাই করতে থাকবো। এবং লাস্টের দিকে দেখবেন একটু কাপড় বেশি হয়ে যাবে, সেটা এলাস্টিকের তুলনায় যেহেতু কাপড়টা বেশি ওটা আমাকে একটু টেনে টেনে নিতে হবে সেলাইয়ের সময়। দেখুন এইভাবে কাপড়টাকে একটু টেনে টেনে সরিয়ে দেব। সেলাই হয়ে গেছে নিচেরটা। এরপর আমি কি করব, এক্সট্রা আমার যে কাপড়গুলো যে আছে সেগুলোকে আমি একদম সমানভাবে চারিদিকে ছড়িয়ে নেব। একদম সমান করে আমি ছড়িয়ে নিচ্ছি। এবং সমানভাবে আমার ছড়িয়ে নেওয়া হয়ে গেছে। এরপর একটা মাঝখানে সেলাই আসবে। দেখুন মাঝখানে সেলাইটা দেওয়ার সময় দেখতে হবে যে সেলাইটা যখন আমি দেব তখন এলাস্টিকটা আমার দুদিকেই আমাকে টেনে ধরতে হবে। কারণ দুদিকে যদি আমি এলাস্টিকটা না টানি, সামনের দিকে শুধু টানি, তাহলে আমার সুইটা ভেঙে যাবে। এই জন্য আমাকে দুই দিকেই টানতে হবে, দুই দিকে টেনে সেলাই করতে হবে। তারপর আবার ছেড়ে দেব, ছেড়ে দিয়ে আবার কিছুটা জায়গা নেব, জায়গা নিয়ে দুদিকে এইভাবে টান দেব, টান দিয়ে সেলাই করে নেব যাতে সুইটার উপর প্রেশারটা না পড়ে। ওইভাবে আমাকে এটা পুরো সেলাই করে নিতে হবে। এইভাবে আমি পুরোটা সেলাই করে নেব। এভাবে আমার পুরোটা সেলাই করা হয়ে গেল। লাস্টে আমি একটা গিট দিয়ে নিলাম। এই দেখুন আমার এটা ফাইনাল লুক। আশা করছি ভিডিওটি সকলের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওর সাথে। দেখুন প্যান্টটি পরার পরে কি সুন্দর লাগছে, কোথাও একটুও কাপড় আমার টান ধরে নেই।